আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জুম্মা মুবারক। যদিও জুম্মার নামাজ শেষ করে আসছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনিও তো আমিও ভালো আছি। আমি আছি আপনাদের সাথে জাকারিয়া রিয়াদ, সৌদি আরব দাম্মাম থেকে। আসলে আজকে একটু কথা আপনাদের সাথে শেয়ার করতে আসছিলাম যে 2024 সালের লাস্ট জুমা, আজকের জুমাটাই ছিল। এই 2024 সালে অনেকের জন্য এই লাস্ট জুমা হয়ে গেছে তাদের জীবনে। কিংবা 2024 সালের যে লাস্ট জমা আমরা পেয়েছি তাতে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। 2024 সালে আমাদের অনেক দুঃখ কষ্ট ছিল এবং ভালো মন্দ ছিল। তো দুঃখ কষ্টগুলো আমরা ভুলে ভালো দিকগুলা নিয়ে আমরা 2025 সালকে স্বাগতম জানাবো। তাছাড়া যেহেতু 2024 সাল বিগত একটা বছর 12 মাস চলে গেছে, সেই জায়গায় হয়তো আমাদের অনেক ভুল ত্রুটি ছিল এবং আমাদের অনেক ভালো মন্দ কোনো কাজে কামে এবং চলাফেরায় অনেক কিছুতেই ভালো মন্দ হতে পারে, কারণ আমরা মানুষ, ভুল ত্রুটি করতেই পারি। আর সেই ভুল ত্রুটিগুলা নিশ্চয়ই ক্ষমা দৃষ্টিতে দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে। আমাদের সাথে অনেকের সাথে চলাফেরা করতে যায় হয়তো লেনদেনে হয়তো উঠা বসায় অনেক ভুল ত্রুটি হয়েছে। ঠিক আছে, আপনাদের সাথে আর যাদের সাথে আমার এরকম আমার অতীতে হয়েছে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই 2024 সাল আমার জন্য খুব বিশাল কষ্টের কারণ ছিল। আমার পৃথিবীতে আমি জন্মের পর হয়তো এত কষ্ট কখনো পাইনি। 2024 সালে আমি যে কষ্ট পেয়েছি, এবং 2024 সালেই আল্লাহ তাআলা দেখেন কেমন নিয়ামত। 2024 সালেই আবার আমি আমার লাইফে যত সুখ আমি পাই নাই তার চেয়ে বেশি সুখ আমি 2024 সালেই পেয়েছি। অতএব আমরা নিশ্চয়ই সবসময় আল্লাহ তাআলার উপর বিশ্বাস এবং ভালোবাসা স্থাপন করি এবং বিশ্বাস স্থাপন করি। কারণ আল্লাহ তাআলা চাইলে আপনাকে সম্মান দিতে পারে, আপনাকে শান্তি দিতে পারে, আপনাকে অর্থের আ দিতে পারে, আপনাকে সবকিছু দিতে পারে আল্লাহ তাআলা যদি চায়। আর আল্লাহ তাআলা যদি না চায় তাহলে আপনার থেকে সবকিছু নিয়ে যেতে পারে। অতএব কিছু কাজ আছে, কিছু জিনিস আছে যে আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা চায় নাই যে আপনাকে দেওয়ার জন্য, কিন্তু তারপরও আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়াতে দিচ্ছে। কিন্তু যখন দেখছে যে সেই কাজটা আপনাকে দিয়ে ভালো হবে না, আপনার জন্য ভালো হবে না, তখন আল্লাহ তাআলা আবার ঠিক সুন্দরভাবে সুন্দর সময় আপনার কাছ থেকে নিয়ে যায়। আর এই নিয়ে যাওয়াতে কষ্ট পাওয়ার কিছু নেই। কষ্ট পেলে সেটা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জ্ঞাপন করতে শিখতে হয় এবং শিখতে পেরেছি। কারণ আল্লাহ তাআলা চাইলে সবকিছু আপনার উপরে দিতে পারে, আবার সবকিছু আপনার উপর থেকে নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে যা করে ভালোর জন্যই করে, এবং মানুষ হয়তো আমাদেরকে কষ্ট দিতে পারে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মানুষ কষ্ট দিলে এটা সহ্য করা যায়, কিন্তু আল্লাহ তাআলা কষ্ট দিলে সেটা সহ্য করতে পারবেন না। অর্থাৎ মানুষ যখন কষ্ট দিবে তখন আমরা আল্লাহ তাআলার নিকট ধৈর্যটা চাইবো যে, আল্লাহ, মানুষ আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে তুমি আমাকে তার চেয়ে বেশি পরিমাণ ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। তো নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই বাঁচিয়ে রাখবে এবং আমাদের সামনের দিনগুলো চলতে সহযোগিতা করবে। আমি আমি যে জিনিসগুলো বলতে চাচ্ছি যে 2024 সালটা অত ভয়ঙ্কর ছিল এবং অনেক শান্তিদায়ক ছিল। অতএব এই 2024 সালে আমার লাইফের সবকিছুই ছিল বেস্ট। অতএব এই 2024 সাল আমার জন্য মনে থাকবে। আর এই 2024 সালে যাদেরকে চলাফেরা এবং কথাবার্তা যেভাবে কষ্ট পেয়েছেন, যেখান থেকে কষ্ট দিয়েছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদেরকে আমি সবসময় ভালোর জন্য হয়তো সবকিছু চাই, কিন্তু ভালোর ফাঁকে যখন খারাপটা হয়ে যায় তখন
জিনিসটা যদি ভুল হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ক্ষমা করবেন। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন নিশ্চয়ই শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে একটা জাকারিয়া রিয়াদ। আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আমি আজকের মতো করে এখানেই সমাপ্তি জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।